নমস্কার, নিউজ টাইমের ওয়েব পেজে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর আপনাদের সঙ্গে রয়েছি আমি সানন্দা। তারাতলা বিপর্যয়ের ঘটনার পরই গতকাল রাতে সিটের হাতে গ্রেফতার হয়েছে কালীচরণ বন্দ্যোপাধ্যায় ওরফে কালী। আপনারা জানেন যে ফিরহাদ হাকিম অর্থাৎ প্রাক্তন মেয়রের ওএসডি পদে নিযুক্ত ছিলেন কালীচরণ বন্দ্যোপাধ্যায়। গতকালই আমরা দেখেছিলাম বিধানসভায় বিবৃতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী তিনি জানিয়েছিলেন যে কালীকে তুলে নিয়ে এলেই সমস্তটা বেরিয়ে আসবে এবং কালীচরণ বন্দ্যোপাধ্যায় অ্যাপয়েন্টেড বাই ক্যামাক স্ট্রিট এবং কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের অনুমোদন না হলে কলকাতা পুরসভায় কোনো প্ল্যানই পাস হতো না। গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারি এবং গতকাল রাতেই গ্রেফতার করা হয়েছে কালীচরণ বন্দ্যোপাধ্যায় ওরফে কালীকে। একাধিক অভিযোগ সামনে এসেছে কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। প্রতারণা সহ একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। 15 বছর ধরে তিনি একাধিক প্রতারণার সঙ্গে যুক্ত হয়েছেন এবং যেখানে তিনি ঢালাও সার্টিফিকেট দিতেন যে কোনো বেআইনি নির্মাণের জন্য, এমনও অভিযোগ সামনে এসেছে। এবং তারাতলায় যে বেআইনি নির্মাণ গড়ে উঠেছিল সেই নির্মাণ কাজে তিনি একেবারে সরাসরি যুক্ত ছিলেন, এমনও অভিযোগ সামনে এসেছে। এরই পাশাপাশি শুধুমাত্র যে কলকাতা পুরসভায় প্ল্যানিংয়ের ক্ষেত্রে দুর্নীতি তা কিন্তু নয়, এরই পাশাপাশি সরকারি আধিকারিক থেকে শুরু করে এমনকি সাধারণ মানুষের কাছ থেকে ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগও রয়েছে কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এবং শেষমেশ সিটের হাতে গ্রেফতার হয়েছে কালীচরণ বন্দ্যোপাধ্যায় এবং আজকে আলিপুর কোর্টেও পেশ করা হয় কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে। কালীচরণ বন্দ্যোপাধ্যায় তার এত প্রভাব প্রতিপত্তি কেন? কারোর মাথায় হাত ছিল কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের? কার ছিল এই কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের মাথায় হাত? কারা ছিলেন এই চক্রে জড়িত কালীচরণ বন্দ্যোপাধ্যায়, যিনি কিনা কলকাতা পুরসভায় গত 15 বছর ধরে এই প্ল্যানিং স্যাংশন থেকে শুরু করে বিল্ডিং প্ল্যানিং, ট্রান্সফার সমস্তটা, পোস্টিং সমস্তটা দেখতেন এবং তার অঙ্গুলি হেলনেই কলকাতা পুরসভায় সমস্ত প্ল্যানিং পাস হতো। সেই কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের কিন্তু এজেন্টও ছিল বেশ কয়েকজন। তারা এই চক্রে কিভাবে জড়িত ছিল, তাঁদেরই বা কী কী কাজ ছিল, তারা কিভাবে এই চক্রটা চালাতো, এই সমস্ত জানার চেষ্টা করছে সিটের আধিকারিকরা। এবং অন্যদিকে কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের এতটা প্রভাব কিসের জন্য? কারা ছিল এর পিছনে? কিসের জন্য এতটা সাহস দেখাতে পারতেন কালীচরণ বন্দ্যোপাধ্যায়, তাও জানার চেষ্টা করছেন সিটের আধিকারিকরা।